নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো নবীজি, আপনি এই মানব সম্প্রদায়কে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেন, তারা যদি গুনাহ করে, গুনাহ করার পর যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ক্ষমা করে দেই, এই কথাগুলো এই আয়াত থেকে আপনি আপনার উম্মতদেরকে, এই মানব সম্প্রদায়কে জানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি গুনাহর কাজ করি, গুনাহর কাজ করার পর আফসোস করতে শুরু করে দেই, হায় রে গুনাহ করে ফেললাম, আমি কি এই গুনাহ কি মাফ করাইতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে গফফার। বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, কিন্তু আমি আল্লাহর নাম যে গফফার। আমার কাছে যদি বান্দা তুমি একবার ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আপনার উম্মতদেরকে এই আয়াতের তাফসীর সুন্দরভাবে জানিয়ে দেন। ওগো নবীজি, আপনার উম্মতেরা একবারে দুর্বল থাকবে, তারা সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় ইমান হারিয়ে ফেলবে। সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা তারা ইমান হারিয়ে ফেলবে। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরগুলো সুন্দরভাবে শুনিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত তিলাওয়াত করেছেন, আর আয়াতের প্রতিটি হরফ এবং প্রতিটি শব্দ ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সুন্দরভাবে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শুনিয়ে দিয়েছেন। जो আমার সাহাবীরা, তোমরা যদি এই আয়াতকে অনুসরণ করো, তাহলে তোমরা এই আয়াতকে অনুসরণ করে এই আয়াত যদি আমার পরবর্তী যারা আসবে তাদের কাছে যদি পৌঁছে দেও, তাহলে একে একে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা প্রত্যেকেই এই আয়াতকে পাবে এবং এই আয়াতের তাফসীর শুনতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।